হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গরুর মগজ বোনা। আমি এখানে 2টা গরুর মগজ ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার আর গরম মশলা পাউডার। এগুলো আমি নিয়ে নিয়েছি। আমি এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ অয়েল দিয়ে দিলাম। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 3-4 মিনিটের জন্য। আমার 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে এর সাথে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা পাউডার দিয়ে দিলাম এবং টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 3 মিনিটের জন্য। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাগুলো আমার কষানো হয়ে আসছে। আমি এর মধ্যে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এর সাথে আগে থেকে সিদ্ধ করা মগজগুলো দিয়ে দিলাম। মগজগুলো আমি সিদ্ধ করার সময় আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি মগজগুলো হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেঙে দেব। ভেঙে দিলে কী হবে, এর ভিতরে মশলাগুলো যাবে, তখন খেতে অনেক ভালো লাগবে। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে এটা নেড়ে চেড়ে দেবো, কারণ এটা নিচে লেগে যেতে পারে। এই জন্য আমি 2 মিনিটের বেশি এটা ঢেকে রাখবো না। এখন আমি মগজ থেকে একটু পানি উঠেছে, এই পানিতে আমি মগজটা রান্না করে নেব, কারণ যেহেতু মগজটা আগে থেকে সিদ্ধ করা আছে, তখন এই জন্য আর আলাদা কোনো পানি দিতে হবে না। এখন আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার মগজ ভুনাটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্না শেষ। এখন ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে দেবো, কারণ এটা নিচে লেগে যেতে পারে। এই জন্য 2-2.5 মিনিট পর পর আমার এটা নেড়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর একটু 2-3 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা উঠিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ আমি জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা শেষ।